নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, যারা আমার ভিডিও লাইক করছেন, কমেন্ট করছেন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন। আর অনেকে আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিটি ইম্পর্ট্যান্ট ভিডিও আপনার কাছে মিস না হয়ে যায়। কারণ এই প্রতিটি ভিডিও কিন্তু আমাদের জীবনে খুব ইম্পর্ট্যান্ট। কোন গ্রহ কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোন গ্রহে কী পরিবর্তন আসছে, প্রতিদিন কিছু না কিছু কিন্তু পরিবর্তন হয়। প্রতিটি গ্রহেরই কিন্তু কিছু না কিছু পরিবর্তন হয়ে থাকে প্রতিদিন। তবে বিশেষ কিছু জিনিস যেগুলো আমাদের কিছু কিছু রাশির ওপর এফেক্ট করে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আপনারা জানেন নিশ্চয়ই। তাছাড়াও কিন্তু বিভিন্ন রকমের বাস্তু টিপস বলুন বা বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজি টিপস বলুন, সেগুলো কিন্তু আমরা শর্টসের মধ্যে আলোচনা করি। ভিডিওতেও কিছু রকম থাকে যেগুলো আপনারা নিশ্চয়ই দেখবেন। তাছাড়াও ভিডিওর আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন অনেক অপশান আছে ভিডিওর, অন্যান্য ভিডিও যেগুলো আপনি হয়তো মিস করে গেছেন, ইম্পর্ট্যান্ট কিছু ভিডিও কিন্তু দেওয়া থাকে। তাছাড়াও ভিডিও ডেসক্রিপশানেও কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট ভিডিও লিঙ্ক দেওয়া থাকে, যেগুলো সবসময় আমাদের প্রয়োজন হয়, জানলে সুবিধা হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুক্র শনির মিলনে কিন্তু খুব কঠিন সময় বছর শেষ হচ্ছে তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ তিনটি রাশির জাতক জাতিকাদের বছর শেষটা কিন্তু কিছু অংশে আমি বলবো খুব কঠিন হতে চলেছে, এবং বলা ভালো খুব সাবধান থাকতে হবে, না হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তাই সেই ক্ষতি যাতে না হয় সেই কারণে কিন্তু আমরা সেই জিনিসগুলো থেকে বা সেই কী ব্যাপারে ক্ষতি হতে পারে, কী জন্য ক্ষতি হতে পারে, সেগুলো আমরা আলোচনা করব, যেগুলো থেকে আমরা আগে থাকতে সাবধান হতে পারবো। তাই সেই কারণে কিন্তু এই ভিডিওটি। কেন ক্ষতি হবে প্রথমত প্রশ্ন, কারণ শুক্র শনির মিলনে যেমন কিছু রাশির জন্য খুব ভালো, সেটা আমরা নিশ্চয়ই আলোচনা করব কোনো ভিডিওতে, তেমনই কিন্তু শুক্র শনির মিলনে কিছু রাশির জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, নচেত কিন্তু ক্ষতি। 2024 সালের শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি, প্রায় শেষের দিকে। এই মাসেও জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু অনেকগুলি গ্রহের গোচর হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শুক্র। বছরের শেষ মাস ডিসেম্বর শুরু হয়ে গেছে। এই এক মাস দুবার কিন্তু শনির রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। হিন্দু পুরাণ অনুসারে কিন্তু শুক্র গ্রহকে প্রেম, বিবাহ, সৌন্দর্য, আয়েশ, আরাম নিয়ন্ত্রণকারী গ্রহ হিসাবে বলা হয়। শুক্র যদি আমাদের জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থানে থাকে, বা কিছু মানুষের জন্মকুণ্ডলিতে কিন্তু শুক্র ভালো হয় না সব সময়, বা কিছু বছর বা কিছু সময়ের জন্য কিন্তু খুব খারাপ অবস্থায় থাকে, তো অবস্থান যদি খারাপ হয় তাহলে আপনার কিছু জিনিস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাই শুক্র এবং শনির উভয়ই বন্ধুত্বপূর্ণ কিন্তু গ্রহ। আবার কখনো কখনো এই দুই গ্রহের সংযোগের কারণে শুভযোগ তৈরি হয়। এর ফলে কয়েকটি রাশির জীবনে যেমন বিলাসিতা, স্বাচ্ছন্দ্য আসতে পারে, অন্যদিকে নেতিবাচক কিছু প্রভাব কাজেও নষ্ট করে। 2024 সাল ডিসেম্বর মাসে শুক্র রাশিচক্রে কিন্তু পরিবর্তন করবে। শুক্র মকর রাশিতে প্রবেশ করেছে কিছুদিন আগে। শুক্রের পরবর্তী রাশিচক্রের পরিবর্তন ঘটবে 28 ডিসেম্বর রাত্রের দিকে, রাত 11:48 শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র। শনিদেব মকর এবং কুম্ভ উভয়ের রাশির অধিপতি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু বলছে আনন্দের দেবতা হচ্ছেন শুক্র। একটি নির্দিষ্ট সময়ে তার গতিবিধি পরিবর্তন করে। শুক্র শনির রাশিতে প্রবেশ করার পরে অনেক রাশির কিন্তু কিছু ব্যাপারে সাবধান হওয়া দরকার। বিশেষত আমি তিনটি রাশির, আমার মনে হয়েছে যে তিনটি রাশির সাবধান হওয়া খুব জরুরি, তো সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। সেই তিনটি রাশি কারা এবং কিসে তাদের খারাপ আছে, বা বলা ভালো সাবধান থাকতে হবে। প্রথমে আমি যে রাশিটি নিয়ে আলোচনা করব তিনি হলেন সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশি কিন্তু আমি বলবো বছর শেষের অর্থাৎ 28 ডিসেম্বর যে
শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে। তো সেই শুক্রেরই রাশি পরিবর্তনে কিন্তু সিংহ রাশির কিছু ব্যাপারে আমি বলবো অবশ্যই সাবধান থাকতে হবে। কারণ শনি গ্রহে শুক্রের এই গমন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু সমস্যা তৈরি করতে পারে। এই সময়ের মধ্যে আপনার কিছু ক্ষতি হতে পারে। সেই ক্ষতিগুলো থেকে আপনাকে যত্নবান হতে হবে। কিসে? স্বাস্থ্যের দিকে। আপনার সবার আগে আমি সিংহ রাশির বলবো, স্বাস্থ্যের দিকে এই বছরের শেষে প্রচণ্ডভাবে খুব ভালোভাবে স্বাস্থ্যের যত্ন নিন। স্বাস্থ্যের যত্ন নেবেন অবশ্যই। যে কোনো রকম এই ডিসেম্বর মাসে আমি বলবো যে শেষের দিকে হচ্ছে, তার মানে এই নয় যে তার আগে কিছু এফেক্ট পড়বে না। হয়তো দেখা গেল সামান্য কিছু শারীরিক অসুস্থতা আপনার শুরু হচ্ছে হয়তো ডিসেম্বরে শুরুর দিকে, মাঝের দিকে। সেইটা কোনোভাবেই কোনো রকমের রোগ বা কোনো রকমের স্বাস্থ্যের যদি কোনো রকম অসুবিধা হয়, আমি অবশ্যই বলবো ইমিডিয়েট ডাক্তারি পরামর্শ নেবেন। ইমিডিয়েট চিকিৎসার টাচে থাকতে হবে আপনাকে। না হলে কিন্তু বছর শেষে গিয়ে এই শুক্র শনির এই মিলনে শনির গ্রহের যে শুক্র ঢুকছে, তো সেখানে কিন্তু আমি বলবো অবশ্যই একটু শনির রাশিতে ঢুকছে, কুম্ভ রাশি। তার ফলে কিন্তু শারীরিক ব্যাপারটা আপনাকে কিন্তু প্রচণ্ড নিজের খেয়াল রাখতে হবে। শারীরিক ব্যাপারে যে কোনো রকম, সেটা মাথা হতে পারে, পেট, বুক বা কোনো রকম গাইনোকোলজিস্ট প্রবলেম, জাতক বা জাতিকা সেটা যারও হোক না কেন, আমি বলবো ইমিডিয়েট ডক্টরের পরামর্শ নিতে হবে। এটা একটা সাবধান করে দিলাম, যে ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত আসছি অপরিচিত সিংহ রাশির ব্যাপারেই বলছি। অপরিচিত কাউকে এই সময়ের মধ্যে বিশ্বাস করবেন না। এমন অপরিচিত মানুষের সাথে বিশ্বাসের মাধ্যমে আপনার ব্যবসা, আপনার আর্থিক অবস্থা এবং আপনার অর্থ বিনিময়ে টাকা ধার দেওয়া বা কোনো রকম অপরিচিত ব্যক্তির দ্বারা কোনো রকম ইনভেস্টমেন্ট, ব্যবসার কোনো রকম কিচ্ছুতে কিন্তু বিশ্বাস করবেন না। না হলে কিন্তু আপনার সমূহ ক্ষতি, এবং যে ক্ষতিটা কিন্তু আগামী কয়েকটা মাস কিন্তু আপনাকে শেষ করে দিতে পারে। তাই ভুল করেও কোনো অপরিচিত ব্যক্তির সাথে আপনার পার্সোনাল লাইফ এবং ব্যবসা এবং আর্থিক ব্যাপার, এই জিনিসগুলো নিয়ে কোনো আলোচনার মধ্যে যাবেন না, কোনো রকম প্ররোচনার মধ্যে যাবেন না। আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও আমি বলবো এই শুক্র শনির মিলন আপনার জন্য কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শনির রাশিতে শুক্রের গমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিছু সমস্যা কিন্তু বয়ে আনতে পারে। এই সময় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই সময়টা আপনার ব্যক্তিগত জীবনের জন্য খুব কঠিন হতে পারে। আপনার ব্যক্তিগত জীবনে সেটা সাংসারিক হতে পারে, পারিবারিক হতে পারে, বা আপনার দাম্পত্য জীবন হতে পারে। এইগুলো ব্যাপারে কিন্তু আপনাকে প্রচণ্ড ওয়াকিবহাল থাকতে হবে। না হলে হয়তো একটা খুব সামান্য ব্যাপার নিয়ে দাম্পত্য কলহ লেগে যেতে পারে, যেটার জন্য আপনাদের দূরত্ব সৃষ্টি হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে। আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে। স্বাস্থ্যের দিকে খুব ভালো করে নজর রাখতে হবে। যে কোনো রকম অসুবিধায় আমি বলবো আপনাদের কিন্তু ডাক্তারি পরামর্শ নিতে হবে, অন্য কোনো কিছু না। স্রেফ ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে, ডাক্তারি চিকিৎসার মধ্যে থাকতে হবে, চেক আপ করিয়ে নিন। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে পারিবারিক সম্পর্কের মধ্যে যারা আছে আপনার, তাদের থেকে একটু সাবধান থাকুন। অন্তত এই সময়ের মধ্যে অর্থাৎ 28শে ডিসেম্বরের পরে কিছুদিন, অন্তত জানুয়ারির মাঝামাঝি আমি পর্যন্ত বলবো, আপনার সংসারের যাদের মধ্যে সম্পর্ক আছে তাদেরকে অন্ধবিশ্বাসে বিশ্বাস করে কাউকে কিছু দেবেন না, বা কারোর সাথে কিছু শেয়ার করবেন না। অন্ধবিশ্বাসের সাথে যে কোনো কিছু করবেন না।
কারণ সেই আপনার সম্পর্কের মধ্যে, আপনার সাংসারিক বা আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে এমন কোনো কেউ একজন হতে পারে যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই আপনার পার্সোনাল লাইফটা একটু নিজের কাছেই রাখুন, অন্যের সাথে শেয়ার করতে যাবেন না। হ্যাঁ, নিশ্চয়ই পরিবারের মানুষ, নিজের লোক, কিন্তু তা সত্ত্বেও বলবো কোথাও গিয়ে একটা নিজের লোক কিন্তু আপনাকে হয়তো বিশ্বাসঘাতকতা করতে পারে। তো অবশ্যই সেই জায়গাটা একটু দেখুন। ব্যতিক্রম হতে পারে বাবা মা, বাবা মা ব্যতিক্রম হতে পারে, তার বেশি কিন্তু নয়। আসছি পরবর্তী রাশি, তৃতীয় রাশি তথা শেষ রাশি কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির কিন্তু শুক্রের এই ট্রানজিট, শুক্র ট্রানজিট যে কুম্ভ রাশিতে হচ্ছে, জাতকদের জন্য একটি চ্যালেঞ্জিং সময় হবে। আমি একটা জিনিস বলেছি আগের অনেক ভিডিওতে, যে যেমন সব গ্রহের পরিবর্তন সব সময় যেমন ভালো হয় না, এই ভিডিওর প্রথমেও আমি বলেছি ভালো হয় কিছু মানুষের জন্য, আবার কিছু মানুষের জন্য খারাপ হয় কিছু কিছু গ্রহের পরিবর্তন। তেমনি এখানে একটা জিনিস হচ্ছে, শুক্র কিন্তু কুম্ভ রাশিতেই আসছে, কিন্তু কুম্ভ রাশির জন্য কিছু অংশে যেমন খুব ভালো আছে, যেমন ব্যবসায়ের দিক থেকে ভালো আছে, যারা ব্যবসায়ী মানুষ তাদের কিন্তু খুব ভালো আছে, সাংসারিক জীবন কিন্তু ভালো যাবে, এইগুলো হচ্ছে ভালো। আরও কিছু কিছু ভালো আছে, কিন্তু যেগুলো হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে, সেই চ্যালেঞ্জগুলো কোথায় আসছে সেটা দেখতে হবে। কারণ এই সময়ে আপনাদের কর্মজীবন সম্পর্কে সতর্ক থাকতে হবে, বিশেষত যারা সেলফ প্রফেশনে আছেন, মানে ধরুন অভিনয়, ডাক্তার, উকিল, এই ধরনের প্রফেশন যারা করছেন, এবং যারা চাকরি করছেন, সরকারি বেসরকারি যে কোনো রকম চাকরির মধ্যে আছেন, তাদের আমি বলবো সমস্যা কিছু আসতে পারে। কেমন সমস্যা? আপনার সাথে হয়তো কেউ, আপনার পিছনে আপনার শত্রু কিছু কিন্তু অ্যাক্টিভ হতে পারে, কিছু প্রবলেম করতে পারে। তাই আপনাকে আপনার কর্মজীবনে বা আপনার কর্মের জায়গাটায় কিন্তু প্রচণ্ড পরিমাণে খুব বেশি সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। হয়তো আপনি কাজ ঠিক করছেন, আপনার সব কিছু ঠিক আছে, আপনি জানেন আপনি সব ঠিক করেছেন, কিন্তু আপনার শত্রু আপনার সেই কাজটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে। তাই আমি বলবো, যারা সেলফ প্রফেশন এবং চাকরির মধ্যে আছেন, একটু খেয়াল করে চলবেন। আপনার যে গুপ্ত শত্রু বা আপনার যারা শত্রু আছেন, তারা কিন্তু আপনাকে হয়তো কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে, হয়তো অনেকের ক্ষেত্রে হয়েও যাবে, কিন্তু সেই জায়গায় যদি আপনি সতর্ক থাকেন, আপনাকে যে কাজ করছেন সেটার যদি একটা আপনাকে ভেবে রাখতে হবে যে এর খারাপ, এই আপনার এই কাজটার ফলে কার খারাপ হতে পারে বা কেউ হিংসা করতে পারে, সেই জায়গাগুলো একটু আপনাকে সতর্ক থাকতে হবে অবশ্যই। এবং ব্যবসায় যেমন আপনাদের ভালো যাবে, তেমনি কারোর সাথে এই অন্তত 10-15টা দিন অন্তত আমি বলবো যে কারোর সাথে কোনো রকম চুক্তিতে যাবেন না। ব্যবসায় নিয়ে, ব্যবসাতে কোনো রকম চুক্তি কিছু করবেন না, না হলে কিন্তু আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আদারওয়াইজ আপনার কিন্তু ব্যবসা ভালো উন্নতি আছে। আর অবশ্যই আমি বলবো, অর্থ ব্যয় কিন্তু আপনি ভুল জায়গায় করে ফেলছেন বা করবেন, তাই অর্থ ব্যয়টা কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে কিন্তু অর্থ ব্যয় করতে হবে, না হলে ভুল খরচা, অযথা বাজে খরচায় কিন্তু আপনার অর্থ নাশ হবে। তো অবশ্যই এই 3টি রাশি নিয়ে আমার বলার ছিল, সিংহ রাশি, বৃশ্চিক রাশি ও কুম্ভ রাশি। এই 3 রাশির যেগুলো আমি বললাম, নিশ্চয়ই চেষ্টা করবেন আপনারা সেগুলো থেকে একটু সতর্ক থাকতে, সাবধান থাকুন, খুব সাবধান থাকতে হবে, না হলে কিন্তু কিছু ক্ষতির সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে পারে। তাই অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সতর্ক হয়ে যান এই ভিডিওর মাধ্যমে শুনে। যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানান, বা আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন সেটাও একটু জানান, তাহলে আমি সেই ধরনের ভিডিও আমি করার চেষ্টা করব। অবশ্যই দয়া করে কমেন্ট করে জানান আমাকে যে আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন, জানতে চাইছেন, কেমন ধরনের ভিডিও জানতে, যেটা সবার জন্য কাজে লাগতে পারে। আর অবশ্যই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি, এবার সাবস্ক্রাইবটা করে রাখুন। ভিডিওর আই বাটনে অনেক ভিডিওর অপশান দেওয়া আছে, দেখে নিতে পারেন। ভিডিও শেষেও কিন্তু অপশান আছে ভিডিও নতুন অন্যান্য ইম্পর্টেন্ট কিছু ভিডিও দেখার। তাছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে তো আছেই, তার সাথে চ্যানেলে আপনি যে কোনো ভিডিও দেখতে পারেন। প্রতিটি ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট,
2025-এর কিন্তু আমি কিছু ভিডিও অলরেডি করে দিয়েছি, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও। 2025 একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন যে 2025-এ কিন্তু অনেক ভিডিও করা আছে। অন্তত আমি লাস্ট 2-3 মাসে বেশ কিছু ভিডিও করে ফেলেছি 2025 নিয়ে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে এই ভিডিও সম্পর্কে। তারাও একটু আগে থাকতে একটু যাতে ওয়াকিবহল হয়ে যায়, তাদের সতর্ক থাকতে পারে এই খারাপগুলো থেকে বা এই সম্ভাবনাময় ক্ষতিগুলো থেকে। তো অবশ্যই তাদের সাথে একটু শেয়ার করে দিন আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে। এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।